নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাসে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জোনাথন ডানকান। পরের প্রশ্নটা বলেছে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নবগোপাল মিত্র। পরেরটা বলেছে ভৈরব কোন বিদ্রোহে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সাঁওতাল বিদ্রোহে। পরেরটা বলেছে মোপালা বিদ্রোহ হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মালাবার অঞ্চলে। পরেরটা বলেছে আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেন। সঠিক অপশান হচ্ছে অপশান সি, রাসবিহারী বসু। পরেরটা বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরেরটা বলেছে ভারত শাসন আইন পাস হয়। এখানে অপশানগুলো দেখো 1909, 1919, 1936, 1947 খ্রিস্টাব্দে আছে, কিন্তু এগুলোর মধ্যে একটাও উত্তর নয়। আমি সঠিক উত্তরটা তোমাদের দেখাচ্ছি, সঠিক উত্তরটা দেখে নাও, বইয়েতেও এইটাই দেওয়া আছে। এবার তোমরা যদি কেউ এই অপশানগুলো যেগুলো তোমাদের এখানে দেওয়া আছে এর মধ্যে থেকে উত্তরটা জেনে থাকো, তাহলে কোন টেক্সট বই থেকে পেয়েছো বা কোন সহায়িকা বই থেকে পেয়েছো আর কত নম্বর পেজ থেকে পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরেরটা বলেছে রশিদ আলী দিবস পালিত হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1946 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে বঙ্গীয় পৌর আইন তৈরি হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1932 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে জমি জরিপের ক্ষেত্রে ফ্র্যাঙ্কল্যান্ডের অসমাপ্ত কাজ শেষ করেন। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হক ক্যামেরন। পরে দুইয়ে বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও। একটা বলেছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। উত্তরটা হবে হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। পরে দুইয়ে বলেছে গান্ধী আউরিন চুক্তি কবে স্বাক্ষরিত হয়। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। দেখো উত্তর। পরেরটা বলেছে কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন কে। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। পরেরটা বলেছে সাইমন কমিশন কবে ভারতে আসে। দেখো উত্তর, 1927 হবে। পরের প্রশ্নটা বলেছে সারে জহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হমারা এই কবিতাটি কার। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। একটা বলেছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্ন বলেছে আজাদ হিন্দ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন কোথা থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করে। দেখো উত্তর। পরে তিনে বলেছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। একটা বলেছে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি, এটা হচ্ছে ভুল। দিয়ে বলেছে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয় 1905 সালে, এটা হচ্ছে ঠিক। তিনে বলেছে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস হয়, এটা হচ্ছে ঠিক। চারে বলেছে রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন চরমপন্থী নেতা, এটা হচ্ছে ভুল। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের আইনসভা হলো দ্বিকক্ষ বিশিষ্ট, এটা হচ্ছে ভুল। চারে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। একটা বলেছে কংগ্রেসের হরিপুরা ও ত্রিপুরী অধিবেশন গুরুত্বপূর্ণ কেন। উত্তর এখান থেকে। পরেরটা বলেছে আদমশুমারি কি। উত্তর এই টুকরো কথাটা লিখতে হবে এখান থেকে। পরেরটা বলেছে সমাজতন্ত্র বলতে কি বোঝো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখ। পরের প্রশ্নটা বলেছে অন্তর্বর্তী সরকার কি। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে বাংলা প্রেসিডেন্সি কিভাবে গড়ে উঠেছিল। দেখো উত্তর। পরে 5 বলেছে টিকা লেখো। একে বলেছে নর্মদা বাঁচাও আন্দোলন। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। একটা বলেছে জ্যোতিরাও ফুলে। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। আরেকটা বলেছে স্বদেশী ও বয়কট আন্দোলন। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার।
দেখো উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরেরটা বলেছে রানী লক্ষ্মীবাই। দেখো ওটার জন্য তোমাদের এই রানী ঝাঁসি বাহিনীটা লিখলেই হবে, দেখে নাও এখান থেকে। পরে 6 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। একটা বলেছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 2 বলেছে ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরেরটা বলেছে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ কি ছিল? অনুশীলন সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরেরটা বলেছে আইন অমান্য আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। কারণের জন্য দেখো তোমাদের এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, লেখার দরকার নেই, সর্বোচ্চ 4টে মতো কারণ দিলেই হবে। আমি তাও সবগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। নিজেদের মন পছন্দ মতো যে কোনো 4টে লিখে। তারপরে প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। সেটা বলেছে ভারতে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। উত্তর এখান থেকে। তারপরে 6 বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।